হাই, আপনারা দেখছেন নীলাদ্রি কম্পিউটার ট্রেনিং ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেটা শিখব, ট্যালি ইআরপি 9 এর মধ্যে কিভাবে জার্নাল এন্ট্রি করতে হয় বা পাস করাতে হয়। তো চলুন কিভাবে করতে আমরা দেখে নিই। প্রথমে সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। স্টার্ট, অল প্রোগ্রামস, ট্যালি ইআরপি 9 ফোল্ডার, এখান থেকে ট্যালি ইআরপি 9। এরপর আমরা চলে যাব ওয়ার্ক ইন এডুকেশনাল মোড বা ডাব্লু প্রেস করতে পারেন, দিয়ে এন্টার। এবারে আমাদের যেটা কাজ, প্রথমে কোম্পানি বানাতে হবে। এখানে আমি একটা কথা বলে দেই, কোম্পানি কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয় এবং কিভাবে ভুল হয়ে গেলে ঠিক করতে হয়, তার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি। তো আপনারা আই বাটনে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন। তো চলুন কিভাবে কোম্পানি তৈরি করব। কোম্পানি তৈরি করতে গেলে কিবোর্ডে অল্ট F3 প্রেস করবেন। এইখানেই লেখা রয়েছে ক্রিয়েট কোম্পানি, বা সি আপনি প্রেস করতে পারেন, দিয়ে এন্টার। এরপর আমরা একটা কোম্পানির নাম দিয়ে দেব। এটার নাম টাইপ করলাম, এন্টার। এবার অ্যাড্রেস টাইপ করবেন, এন্টার এন্টার। তারপর রয়েছে কান্ট্রি, তারপরে স্টেট সিলেক্ট করবেন, ডাব্লু মারবেন, ওয়েস্ট বেঙ্গল, এন্টার। পিনকোড টাইপ করবেন, কিছু একটা আমি টাইপ করছি, দিয়ে ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স নাম্বার, ইমেল, ওয়েবসাইট, এগুলো আপনি যদি দিতে চান দেবেন। তো আমি যেহেতু জার্নাল এন্ট্রি করছি, তো এগুলো দেওয়া বাধ্যতামূলক কিছু না, আপনি ফিল আপও করতে পারেন। এন্টার এন্টার করতে থাকবেন, এন্টার 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 এন্টার, অ্যাকসেপ্ট হয়ে গেল। তো দেখুন এখানে কোম্পানির নেম, আমি যে কোম্পানিটা বানিয়েছি সেটা আমি পেয়ে গেলাম। এইবারে দেখুন এখানে আমরা আছি কোথায়, কোম্পানি ইনফোতে আছি। তো এখান থেকে আমাকে বেরিয়ে যেতে হবে কোথায়, গেটওয়ে অফ ট্যালিতে। তাহলে কি করব না, এসকেপ প্রেস করব। দেখুন আমরা গেটওয়ে অফ ট্যালিতে চলে আসলাম। এবারে আমরা প্রথমে যে করব, এই যে অঙ্কটা রয়েছে, এই যে অঙ্কগুলো রয়েছে, ট্রানজাকশানগুলো, এগুলো আপনাকে পাস করাতে গেলে প্রথমে লেজার ক্রিয়েট করতে হয়। কি কি লেজার রয়েছে, তাহলে প্রথম অঙ্কটাতে আমরা দেখে নেই যে রিসিভড ক্যাশ ফ্রম রাম 5000, গ্রহণ করা হয়েছে টাকাটা ফ্রম রামের কাছ থেকে 5000 টাকা। তো এটা কি না পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, তাহলে যে গ্রহণ করছে সে হচ্ছে ডেবিট, যে প্রদান করছে সে হচ্ছে ক্রেডিট। তাহলে এখানে কে গ্রহণ করেছে, যে টাকাটা গ্রহণ করেছে সে কি গ্রহণ করেছে না ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডিআর, ফ্রম রাম অ্যাকাউন্ট সিআর, তাই তো। তাহলে ক্যাশ গ্রহণ করা হয়েছে এবং রাম প্রদান করেছে ক্যাশটা, সেই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট এবং রাম অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমাদের এখানে দুটো লেজার, একটা হচ্ছে ক্যাশ এবং আরেকটা হচ্ছে রাম। তাহলে আমরা চলে যাই ট্যালিতে। লেজারটা আমরা কোথা থেকে ইনফো তৈরি করব, তো এখানে অ্যাকাউন্টস ইনফো, এখানে গিয়ে এন্টার করুন। দেখুন লেখাই রয়েছে লেজার্স, লেজার্সে যাবেন, দিয়ে এন্টার। এখানে আমি চলে যাব কোথায় না, ক্রিয়েট অপশান। এই ক্রিয়েটে গিয়ে আমরা এন্টার করব, এন্টার করলাম। তাহলে প্রথমে কি রয়েছে, ক্যাশ অ্যাকাউন্ট এবং রাম অ্যাকাউন্ট। তো এখানে আমি একটা কথা বলি, ক্যাশের লেজার সবসময় ডিফল্ট তৈরি করা থাকে, ওটা তৈরি করতে হয় না। তাহলে আমরা ক্যাশ বাদ দিয়ে কী করব না, রাম অ্যাকাউন্ট, রাম অ্যাকাউন্ট দিয়ে এন্টার করব, এন্টার করব। এইবারে চলে আসবে কি না আন্ডার, রামের কি আন্ডার হবে। এখানে একটা জিনিস ভালো করে শুনুন, আমরা এই অঙ্কটাতে দেখতে পাচ্ছি যে রামের কাছ থেকে টাকাটা গ্রহণ করা হয়েছে, ঠিক আছে। তো আমি যে রামের কাছ থেকে টাকাটা, সাপোজ আমি গ্রহণ করেছি, তাহলে আমি যে রামের কাছ থেকে টাকাটা গ্রহণ করেছি, তাহলে নিশ্চয়ই টাকাটা ওকে আমাকে ফেরত দিতে হবে। আবার আমি তো এমনি এমনি আর তার কাছ থেকে নেইনি, বা এমনি এমনি সে আমাকে দেয়নি। তাহলে সে আমাকে, আমার কাছ থেকে সে টাকাটা পাবে। তাহলে সে টাকা আমার কাছ থেকে পাবে মানে কি হবে আন্ডার না, সান্ড্রি ক্রেডিটর, মানে পাওনাদার। তাহলে আমরা কি করব, এখানে এস মারব, দিয়ে এখান থেকে চলে যাব সান্ড্রি ক্রেডিটর, দিয়ে এন্টার করব।
এখানে দেখুন কিছু অপশান রয়েছে, মেনটেন ব্যালেন্স বিল বাই বিল, এগুলো বিল বাই বিল মেনটেন করতে চাইলে ইয়েস করবেন, না হলে নো। আমি এগুলো নো করছি, এন্টার এন্টার এন্টার। এবারে এইখানে দেখুন রামের আপনি যদি অ্যাড্রেস ফিল আপ করতে চান তো এখানে ফিল আপ করতে পারেন, আমি এগুলো সব স্কিপ করে চলে যাচ্ছি, আপনি যদি চান দিতে পারেন। তো এন্টার 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 অ্যাকসেপ্ট। তাহলে ফার্স্ট যে অঙ্কটা ছিল তার দুটো লেজার ক্যাশ এবং রাম আমার দুটো কমপ্লিট। এবারে আসছি কি না তারপরে ট্রানজাকশান, পারচেস গুডস ফর ক্যাশ, ক্রয় করা হয়েছে পণ্যটা ফর ক্যাশ টাকা দিয়ে। এটা কি না রিয়েল অ্যাকাউন্ট, মানে কি সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। তাহলে এখানে কি সম্পত্তি এসছে না আমার গুডস এসছে, আর কি সম্পত্তি গিয়েছে ক্যাশ গিয়েছে। তাহলে এখানে ডেবিট কি হবে না ডেবিটটা আমার হিসাব অনুযায়ী কি হওয়া উচিত না গুডস। কিন্তু এখানে একটা কথা বলি, গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না, তাহলে আমরা গুডসটা কি করেছি নিশ্চয়ই পারচেস করেছি, তাহলে পারচেস অ্যাকাউন্ট ডেবিট এবং ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে আমরা চলে যাব কোথায় ট্যালিতে, এখানে গিয়ে তাহলে বানাতে হবে পারচেস অ্যাকাউন্ট, এন্টার এন্টার। পারচেসের আন্ডার সবসময় পারচেস অ্যাকাউন্টই হয়, তাহলে পি মারবেন, এখান থেকে পারচেস অ্যাকাউন্ট নেবেন, দিয়ে এন্টার, এগুলো সব নো করবেন, এন্টার 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 অ্যাকসেপ্ট। পারচেস হলো। আরেকটা কি হবে আমাদের এখানে আরেকটা কি রয়েছে না ক্যাশ রয়েছে, ক্যাশ তাহলে বানাতে হবে না। ওকে, এরপরে চলে যাচ্ছি পরের দাগে ট্রানজাকশান, সোল্ড গুডস টু হরি, বিক্রি করা হয়েছে পণ্যটা টু হরিকে। এটা কি না রিয়েল অ্যাকাউন্ট, তাহলে কি না সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি চলে গেলে ক্রেডিট। এখানে কার সম্পত্তি এসছে না হরির এসছে, তাহলে হরি অ্যাকাউন্ট ডেবিট। কার সম্পত্তি গিয়েছে যে বিক্রি করেছে, তাহলে তার কি সম্পত্তি গিয়েছে গুডস গিয়েছে। একটু আগে আমি বলেছি গুডস বলে কোনো অ্যাকাউন্ট হয় না, তাহলে কি করতে হবে গুডসটাকে আমরা কি করেছি বিক্রি করেছি মানে সোল্ড করেছি, তাহলে সোল্ড অ্যাকাউন্ট ক্রেডিট, মানে হরি অ্যাকাউন্ট ডিআর আর সোল্ড অ্যাকাউন্ট সিআর। তো ওইটা আমার তৈরি করি, তাহলে এখানে লিখি আমরা হরি অ্যাকাউন্ট, এন্টার এন্টার। হরির আন্ডার কি হবে এইখানে একটা জিনিস দেখুন, হরিকে আমরা বিক্রি করেছি, তার মানে কি টাকা আমি পাবো, তাহলে টাকা কারো কাছ থেকে যেহেতু আমি পাবো তখন হবে সান্ড্রি ডেবিটর, ঠিক আছে। আর আমার কাছ থেকে যখন কেউ পাবে তখন হবে সান্ড্রি ক্রেডিটর, তাহলে আমরা এখানে আন্ডার কি করব না সান্ড্রি ডেবিটর, এন্টার। এগুলো সব নো করতে বলেছি, এন্টার অ্যাকসেপ্ট। হরি হয়ে গেল। আরেকটা কী বানাতে হবে সোল্ড, আমরা সোল্ড বানাতে পারি বা সেলস বানাতে পারি, একই জিনিস আমি সেলস বানাচ্ছি, সেলস অ্যাকাউন্ট। সোল্ড থাকলে সবই সেলস করে নেবেন সুবিধে। এটা কী হবে না সেলস অ্যাকাউন্ট, সেলসের আন্ডার সবসময় সেলস অ্যাকাউন্ট হয়, দিয়ে সিলেক্ট, এটাকে নো করবেন, এন্টার 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 অ্যাকসেপ্ট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, এর পরের দাগের অঙ্কটা আমরা দেখছি, পরের দাগের যে অঙ্কটা আছে, পেড টু অমল 400, প্রদান করা হয়েছে টু অমলকে, অমলকে 400 টাকা। এটা কি না পার্সোনাল অ্যাকাউন্ট, যে গ্রহণ করে সে হয় ডেবিট আর যে প্রদান করে সে ক্রেডিট। তাহলে এখানে প্রথমে আমরা বের করবো কে গ্রহণ করেছে অমল, তাহলে অমল অ্যাকাউন্ট ডেবিট। কে প্রদান করেছে, সাপোজ ধরুন আমি করেছি, সবসময় যদি আমার কথাই ভাবি যে অ্যাকাউন্টম্যান সে তো প্রদান করেছে, তাহলে এখানে সে কীটা প্রদান করেছে নিশ্চয়ই ক্যাশটা, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট হবে কি ক্রেডিট। ভালো করে বোঝার চেষ্টা করুন, সবসময় ট্যালিতে ট্রানজাকশান করলে নিজেকে অ্যাকাউন্টম্যান ভাববেন, মানে কি না আমি অমলকে প্রদান করেছি 400 টাকা, তাহলে অমল গ্রহণ করেছে এ হলো ডেবিট, আমি প্রদান করেছি তো আমার এখানে কোনো নাম উল্লেখ নেই, তাহলে আমি কি করব না আমি কি প্রদান করেছি ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে বানিয়ে নেই, তাহলে এখানে একটা হবে, তাহলে আমরা এখানে বানাবো অমল, অমল অ্যাকাউন্ট, এন্টার এন্টার। অমলের আন্ডার কি হবে অঙ্ক দেখুন, অমলকে আমি প্রদান করেছি, নিশ্চয়ই তার কাছে টাকাটা আমি পাবো, আমি তো আর এমনিতেই নি, সে নিশ্চয়ই আমাকে টাকাটা আবার ঘুরে দেবে, তাহলে আমি পাবো মানে কি হবে সান্ড্রি ডেবিটর, তাহলে কি হবে সান্ড্রি ডেবিটর, আমি পাবো তাই না। সিলেক্ট, তারপর এন্টার এন্টার। অমলের যদি ডিটেলস এখানে ফিল আপ করতে চান ফিল আপ করবেন, এন্টার।
এন্টার 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 অ্যাকসেপ্ট, অমল হয়ে গেল। এরপরে আমরা যেটা করব, পরে ট্রানজাকশান 17 দাগে রিসিভড ফ্রম হরি, গ্রহণ করা হয়েছে ফ্রম হরির কাছ থেকে। তাহলে এখানে পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে পড়ছে, তাহলে যে গ্রহণ করে সে হয় কে, ডেবিট, আর যে প্রদান করে সে ক্রেডিট। এখানে কে গ্রহণ করেছে, আমি গ্রহণ করেছি। আমি বলতে কেউ নেই, তাহলে আমি কি গ্রহণ করেছি না ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কে প্রদান করেছে, হরি, তাহলে হরি অ্যাকাউন্ট ক্রেডিট। তো এইখানে দুটো লেজার হচ্ছে ক্যাশ আর হরি। দেখুন ক্যাশ তো বানাতেই হবে না, আর হরি আমি অলরেডি এইখানে বানিয়েছি, তাহলে ওটা আমার আর বানাতে হবে না। যে লেজারগুলো প্রথমে হয়ে যাবে সেগুলো আর দ্বিতীয়বার বানাতে হবে না। ওকে, তাহলে 17 দাগ হয়ে গেল। এরপর চলে যাচ্ছি 20 তারিখে ট্রানজাকশান, বট ফার্নিচার ফ্রম রাম। বট মানে কি, ক্রয় করা, ক্রয় করা হয়েছে ফার্নিচার ফ্রম রামের কাছ থেকে। এটা কি না, এখানে সম্পত্তি এসছে কি ফার্নিচার, কার সম্পত্তি গিয়েছে, রামের। তাহলে সম্পত্তি এসছে মানে কি ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট আর রাম অ্যাকাউন্ট ক্রেডিট। তো রাম অলরেডি আমরা বানিয়ে নিয়েছিলাম, এইখানে আমরা রাম বানিয়েছি, তাহলে ওটা বানাতে হবে না, বানাতে হবে কি ফার্নিচার। এখানে একটা কথা বলি, আপনারা হয়তো ভাবছেন আমরা বট করেছি মানে এই অঙ্কটার মতো, তাহলে পারচেস যেমন আমরা করেছিলাম অ্যাকাউন্ট, তাহলে বটও হবে, কিন্তু না। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, যেহেতু আমরা যে জিনিসটা আমরা ক্রয় করেছি তার যেহেতু নাম উল্লেখ আছে, তাহলে ওইটাকে আপনাকে ডেবিট করতে হবে, মানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট আর রাম অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক আছে, যখন শুধু গুডস পারচেস করবেন তখন কিন্তু হবে পারচেস ডেবিট। এখানে যেহেতু আমরা ফার্নিচার পারচেস করেছি, তাহলে ফার্নিচারটা হবে ডেবিট। তাহলে চলুন আমরা ফার্নিচার লেজারটা বানাই। তাহলে ট্যালিতে গেলাম, এখানে ফার্নিচার অ্যাকাউন্ট, এন্টার এন্টার। ফার্নিচারের আন্ডার সবসময় মনে রাখবেন ফিক্সড অ্যাসেটস, এগুলো তো সব অ্যাসেটস, এগুলো কি না ফিক্সড অ্যাসেটস। তাহলে এফ করবেন, দিয়ে ফিক্সড অ্যাসেট সিলেক্ট করবেন, এন্টার করবেন, এন্টার এন্টার থেকে এখান থেকে অ্যাকসেপ্ট করবেন, অ্যাকসেপ্ট। ওকে, এরপরে আমাদের চলে যাচ্ছি পরের ট্রানজাকশান, পেড রেন্ট, প্রদান করা হয়েছে বাড়ি ভাড়া 280 টাকা। এটা কি না সবসময় নমিনাল অ্যাকাউন্ট, তো ক্ষতি বা খরচ হলে ডেবিট, লাভ বা আয় হলে ক্রেডিট। তো এখানে আমার খরচ কি হয়েছে না রেন্ট, আর আয় কার হয়েছে, যে পেয়েছে সে কীটা পেয়েছে না ক্যাশ পেয়েছে। ক্যাশটা পেয়ে তার আয় হয়েছে, তার কিন্তু রেন্ট না, আমার কাছে রেন্ট, তার কাছে ক্যাশ। তাহলে এখানে রেন্ট অ্যাকাউন্ট ডিআর মানে ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ক্যাশ বানাতে হবে না, কি বানাতে হবে, রেন্ট। তাহলে আমরা একটা রেন্ট বানিয়ে নিচ্ছি, রেন্ট অ্যাকাউন্ট, এন্টার। রেন্ট কি, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া আমি পেড করেছি মানে কি খরচ হচ্ছে। এটা হবে কি না ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্টভাবে খরচ হচ্ছে। সিলেক্ট করলেন, এন্টার এন্টার অ্যাকসেপ্ট। ওকে, এর পরের অঙ্কতে চলে যাচ্ছি, পেড স্যালারি, আগেরটারই মতো নমিনাল অ্যাকাউন্ট। আমার কি খরচ হয়েছে, স্যালারি, আর যে পেয়েছে সে কি ক্যাশ পেয়েছে, সেই জন্য তার আয় হয়েছে। তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডিআর টু ক্যাশ অ্যাকাউন্ট, তাহলে স্যালারিটা আমাদের বানাতে হবে। তাহলে চলে গেলাম ট্যালি, এখানে বানান স্যালারি, SALARY অ্যাকাউন্ট, এন্টার এন্টার। এটাও কি না আমার ইনডাইরেক্টভাবে খরচ, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ওই একই আন্ডার হবে। সিলেক্ট, এন্টার 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 অ্যাকসেপ্ট। ওকে, তাহলে আমার এই যে অঙ্কটাতে যতগুলো আমার লেজার ছিল সবগুলো আমি বানিয়ে নিলাম। ঠিক আছে, তারপরে যেটা করতে হবে, এই লেজার যে বানিয়েছিলাম এখান থেকে এসকেপ করে বেরিয়ে যেতে হবে, এসকেপ, একদম আবার এসকেপ দিয়ে কোথায় আসবো, গেটওয়ে অফ ট্যালিতে আসবো। এইখানে আসার পর এবারে আমাদের ভাউচার এন্ট্রি করতে হবে। তাহলে ভাউচার এন্ট্রি করতে গেলে আমরা চলে যাব কোথায় না অ্যাকাউন্টিং ভাউচার্স, ট্রানজাকশানের মধ্যে রয়েছে অ্যাকাউন্টিং ভাউচার্স। তো এইখানে গিয়ে আমরা এন্টার প্রেস করব, পেজ খুলে আসলো। তো এখানে ভাউচার আমরা এখানে জার্নালের ক্ষেত্রে 6টা ভাউচার আমাদের
ব্যবহৃত হয় কি কি না পারচেস ভাউচার F9, সেলস ভাউচার F8, জার্নাল ভাউচার F7, রিসিপ্ট F6, পেমেন্ট F5, কন্ট্রা F4। ঠিক আছে, তো ভাউচারগুলো আমরা দেখে নিয়েছি। এবার আমরা একটা একটা অঙ্ক এন্ট্রি করব। প্রথম যে অঙ্কটা রয়েছে, রিসিভ ক্যাশ ফ্রম রাম, গ্রহণ করা হয়েছে এই টাকাটা রামের কাছ থেকে। তাহলে এখানে কোন ভাউচার হবে? এখানে কি ভাউচার হবে না রিসিপ্ট ভাউচার। কেন না যখনই আপনি কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণ করবেন তখন সবসময় রিসিভ ভাউচারের মধ্যে হয়। তাহলে রিসিভ ভাউচার কী আছে F6, তাহলে আমরা কিবোর্ডে F6 প্রেস করব। দেখুন এখানে রিসিপ্ট হয়ে গেছে। ওকে, এইবারে আমাদের এখানে কি করব না এখান থেকে ডেবিট ক্রেডিট আসছে না। তো ডেবিট ক্রেডিট না আসলে কি করতে হয় ভালো করে শুনুন। কিবোর্ডে F12 প্রেস করবেন, করার পর দ্বিতীয় অপশানটা লক্ষ্য করুন, লেখা আছে ইউজ সিঙ্গেল এন্ট্রি মোড ফর পেমেন্ট রিসিভ কন্ট্রা ভাউচার। ইয়াস মানে সিঙ্গেল এন্ট্রি ইয়াস করা রয়েছে, এটাকে আপনাকে নো করতে হবে, দিয়ে অ্যাকসেপ্ট করতে হবে। করলাম, অ্যাকসেপ্ট করার পর দেখুন আমার এখানে চলে এসছে 2। তাহলে এই যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটাতে তাহলে 2 কি হচ্ছে না ক্যাশ অ্যাকাউন্ট টু রাম অ্যাকাউন্ট। তাহলে আমরা এখানে কি সিলেক্ট করব না 2তে পড়েছে, তাহলে 2তে কী হবে রাম হবে। ভালো করে শুনুন, ক্যাশ অ্যাকাউন্ট ডিআর টু রাম অ্যাকাউন্ট, তাহলে 2 চাইছে, তাহলে 2তে আমরা কী নেব রাম। কত টাকা ছিল 5000 টাকা, 5000 দিলাম, দিয়ে এন্টার। আবার একবার এন্টার মারব, দিয়ে কি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডিআর, তাহলে ক্যাশ সিলেক্ট করব, এন্টার এন্টার। এইবারে এখানে আপনি ন্যারেশানটা লিখতে পারেন, যে ওই যে ন্যারেশানটা মানে যে কোশ্চেনটা রয়েছে ওইটা আপনি যদি লিখতে চান এখানে লিখতে পারেন। আমি কি করলাম এটাকে কপি করে এখানে গিয়ে পেস্ট করে দিলাম। আচ্ছা পেস্ট হচ্ছে না, এটা আপনাকে টাইপ করতে হবে, আপনি যদি লিখতে চান লিখবেন। ঠিক আছে, তারপরে এন্টার এন্টার অ্যাকসেপ্ট হয়ে গেল। এর পরের যে অঙ্কটা রয়েছে পারচেস গুডস ফর ক্যাশ, ক্রয় করা হয়েছে পণ্যটা ক্যাশ টাকা দিয়ে, তাহলে কী ভাউচার হবে? কী ভাউচার হবে না পারচেস ভাউচার। পারচেস ভাউচার কখন হয়? যখন আপনি কোনো কাঁচামাল ক্রয় করবেন তখনই পারচেস ভাউচার। তাহলে এখানে পারচেস ভাউচার মানে কি F9, তাহলে কিবোর্ডে F9 করব বা ওখানে ক্লিক করব। দেখুন পারচেস ভাউচার হয়ে গেছে। এরপর ডেবিট ক্রেডিট আসেনি, তাহলে কি করতে হবে? এইখানে দেখুন লেখা আছে অ্যাজ ভাউচার। এই প্রবলেমটা পারচেস এবং সেলসে দুটোতেই হবে। তো এটাকে কি করতে হবে আপনাকে অ্যাজ ভাউচারে ক্লিক করতে হবে বা CTRL V প্রেস করতে হবে। তো এইখানে গিয়ে ক্লিক করুন, দেখুন চলে এসছে 2। তাহলে এই কালো অংশটা আমরা 2-র কাছে নিয়ে যাব। তাহলে ওই অঙ্কটাতে 2তে কি হবে না 2তে হবে কি পারচেস টু ক্যাশ, তাহলে 2 চাইছে, তাহলে 2তে কি হবে ক্যাশ, তাহলে এখান থেকে ক্যাশ সিলেক্ট করব, এন্টার এন্টার এন্টার। কত টাকা আছে ওখানে 1500 টাকা, তাহলে 1500 টাকা সিলেক্ট করলাম, এন্টার। বাইতে কী হবে পারচেস, বাই মানে ডেবিট, ডেবিটে পারচেস, এন্টার 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 অ্যাকসেপ্ট। ওকে, পরের দাগের অঙ্ক চলে যাচ্ছি। সোল্ড গুডস টু হরি, বিক্রি করা হয়েছে পণ্যটা হরিকে, তাই তো। তাহলে এখানে কী ভাউচার হবে? বিক্রি করেছি মানে সেলস ভাউচার, বিক্রি করা সংক্রান্ত হলে সেলস ভাউচার হয়। কাঁচামাল যখন আপনি বিক্রি করবেন তখন সেলস ভাউচার, তাহলে এখানে সেলস ভাউচারে ক্লিক করব। আমি বলেছি সেলস ভাউচারে ডেবিট ক্রেডিট আসবে না, তার জন্য কি করতে হবে অ্যাজ ভাউচার, দিয়ে এন্টার। এখানে দেখুন প্রথমে বাই মা ডেবিট চাইছে, তাহলে আমি হরিকে বিক্রি করেছি মানে কি হরি অ্যাকাউন্ট ডিআর। এখানে হরির আপনি যদি ডিটেলস ফিল আপ করতে চান ফিল আপ করতে পারেন, আমি ছেড়ে যাচ্ছি এগুলো। কত টাকার বিক্রি করেছি 1200 টাকার, দিয়ে এন্টার। 2তে কী হবে সেলস অ্যাকাউন্ট, এন্টার 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 অ্যাকসেপ্ট হয়ে গেল। তারপরে যেটা আছে পেড টু অমল, প্রদান করা হয়েছে অমলকে 400 টাকা। প্রদান করেছি মানে কি সবসময় পেমেন্ট ভাউচারের মধ্যেই হয়, আপনি যখনই পেমেন্ট করবেন বা প্রদান করবেন পেমেন্ট ভাউচার। তাহলে এখানে F5 এখানে ক্লিক, পেমেন্ট ভাউচার। তো প্রথমে যেটা আছে বাই, তাহলে বাই কি না আমি কাকে প্রদান করেছি না একটু অঙ্কটা আমি দেখে নিচ্ছি, অমলকে প্রদান করেছি 400 টাকা। তাহলে আমাদের এখানে কি সিলেক্ট করতে হবে অমল, কত টাকা 400 টাকা, এন্টার। বাই কী হবে 2তে কী হবে ক্যাশ, অমল অ্যাকাউন্ট ডিআর টু ক্যাশ, তাহলে এখানে আমরা ক্যাশ অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এন্টার এন্টার অ্যাকসেপ্ট। ওকে, এর পরের অঙ্কতে চলে যাচ্ছি। রিসিভ ফ্রম হরি, গ্রহণ করা হয়েছে
হরির কাছ থেকে। তাহলে কি ভাউচার হচ্ছে? রিসিভ ভাউচার। তাহলে রিসিভ ভাউচার করলাম, দিয়ে টু চাইছে, তাহলে এখানে অঙ্কটাতে টু কি হবে? রিসিভ ফ্রম হরি, মানে ক্যাশ অ্যাকাউন্ট টু হরি অ্যাকাউন্ট। তাহলে কি করব? টুতে আমরা কি সিলেক্ট করব? হরি অ্যাকাউন্ট। কত টাকা করেছি? 100 টাকা রিসিভ করেছি, এন্টার। বাইতে কী হবে? ক্যাশ, ক্যাশ এসছে, এন্টার 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 অ্যাকসেপ্ট। ওকে, তারপরে অঙ্কতে চলে যাচ্ছি। বট ফার্নিচার ফ্রম রাম, ক্রয় করা হয়েছে ফার্নিচার ফ্রম রামের কাছ থেকে। এটা কি ভাউচার হবে? তো এটা ভাউচার হবে, আমরা বট করেছি মানে কি ক্রয় করেছি। তাহলে আপনারা ভাবছেন হয়তো পারচেস ভাউচার হবে, কিন্তু না। পারচেস কিন্তু কাঁচামাল ক্রয় করলে হয়, কিন্তু যখন আপনি কোনো ফিক্সড অ্যাসেটস যখন ক্রয় করবেন তখন কিন্তু জার্নাল ভাউচার হবে। ভালো করে মনে রাখবেন, যখন কোনো গুডস পারচেস করবেন তখন কিন্তু পারচেস ভাউচার, ঠিক আছে, কিন্তু যখন কোনো ফিক্সড অ্যাসেটস আপনি পারচেস করবেন তখন জার্নাল ভাউচার। সেলসের ক্ষেত্রেও একই রকম, যখন কোনো গুডস বা কাঁচামাল বিক্রি করবেন তখন সেলস ভাউচার, কিন্তু যখন কোনো ফিক্সড অ্যাসেটস বিক্রি করবেন তখন জার্নাল ভাউচার। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটাতে কি আমরা একটা ফিক্সড অ্যাসেটস ক্রয় করেছি ফার্নিচার, তাহলে কী হবে? জার্নাল ভাউচার। তাহলে আমরা এখান থেকে জার্নাল ভাউচার সিলেক্ট করব। প্রথমে চাইছি কি বাই, তাহলে বাইতে কী হবে? ফার্নিচার, ফার্নিচার এসছে কত টাকার? না 200 টাকার, এন্টার। আচ্ছা, টাকাটা আমি একটু লক্ষ্য করে নিই। ফার্নিচার 200 টাকা, ওকে ঠিকই আছে, এন্টার। কী হবে? না আমরা কার কাছ থেকে কিনেছি? হরির কাছ থেকে। তাহলে হরি সিলেক্ট করলাম, ও সরি হরি নয়, একটু দেখে নিচ্ছি, আমরা রামের কাছ থেকে কিনেছি, তাহলে এখান থেকে রাম সিলেক্ট করতে হবে, এন্টার 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 অ্যাকসেপ্ট। ওকে, এর পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পেড রেন্ট, পেমেন্ট করেছি, পেড করেছি মানে কি প্রদান করা, তাহলে কী ভাউচার হবে? নিশ্চয়ই পেমেন্ট ভাউচার। তাহলে আগে আমি পেমেন্ট ভাউচার সিলেক্ট করলাম। বাই চাইছে, তাহলে বাইতে কি হয়? রেন্ট হয়, রেন্ট অ্যাকাউন্ট ডিআর হয়, তাহলে রেন্ট কত টাকা? 280 টাকা, এন্টার। টুতে কি? ক্যাশ, ক্যাশ সিলেক্ট করলাম, এন্টার এন্টার অ্যাকসেপ্ট। ওকে, তারপরের যে অঙ্কটা রয়েছে পেড স্যালারি, একই মানে কি পেমেন্ট ভাউচার, আমার এখানে পেমেন্ট অলরেডি করাই আছে, তাহলে বাইতে কি হবে? স্যালারি হবে, তাহলে আমরা এখান থেকে স্যালারি সিলেক্ট করব। কত টাকা? 500 টাকা, এন্টার। আবার একবার এন্টার দিয়ে কি ক্যাশ, এন্টার 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 অ্যাকসেপ্ট। ওকে, তাহলে আমার যতগুলো ট্রানজাকশান ওই মাসে ছিল সমস্ত আমি কমপ্লিট করলাম। এইবারে আমরা কিভাবে রেজাল্টটা দেখব? তাহলে রেজাল্ট দেখতে গেলে এখান থেকে আপনাকে বেরিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? এসকেপ প্রেস করবেন, এসকেপ। এসকেপ প্রেস করার পর আপনাদেরকে প্রথমে যেটা চলে যেতে হবে প্রফিট অ্যান্ড লস, এখানে গিয়ে এন্টার করবেন। এখানে একটু লক্ষ্য করে দেখে নিন, আমি একটু পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। পারচেস অ্যাকাউন্ট 1500 টাকা, আপনি পারচেস করেছেন 1500 টাকা। সেলস অ্যাকাউন্ট 1200 টাকা, আমি কিনেছি 1500 টাকার কিন্তু বিক্রি করেছি 1200 টাকা, তাহলে আমার লস কত হলো? 300 টাকা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রস লস 300। ওকে, এবার নিচে চলে আসুন, গ্রস লস 300 আছেই। এবার আছে কিনা ইনডাইরেক্ট এক্সপেন্সেস, কত টাকা? 780 টাকা। ইনডাইরেক্ট এক্সপেন্সেস বলতে কি না আপনার ইনডাইরেক্টভাবে কত টাকা খরচা হয়েছে। তাহলে দেখতে গেলে এন্টার প্রেস করবেন, ভিতরেই পেয়ে যাবেন রেন্ট বাবদ 280, স্যালারি বাবদ 500, এই নিয়ে আপনার টোটাল এক্সপেন্সেস কত? 780। ওকে, আমার 780 খরচ হয়েছে আর লস ছিল 300, দিয়ে টোটাল কত হয়েছে? নেট লস 1080, তাই না? খরচ হয়ে গেছে প্লাস লস ছিল, সেটা কি নেট লস 1080 টাকা যুক্ত করে। ওকে, এইটা হলো 1080। এখান থেকে এবার এসকেপ করে বেরিয়ে যান, দিয়ে যাব কোথায়? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট মানে কি না দুই দিকের আপনার ব্যালেন্স ইকুয়াল যেন হয়, তবেই আপনার হিসাব ঠিক আছে। তাহলে এটা একটু বুঝে নেই আমরা। প্রথমে এইখানে আছে দেখুন কারেন্ট লাইবিলিটিজ, ঠিক আছে। কারেন্ট লাইবিলিটিজ বলতে কি না চলতি দায়, মানে লাইবিলিটিজ মানে পাবে, মানে আপনার কাছ থেকে টাকা পাবে কত টাকা? 5200 টাকা। কে? এন্টার করুন। সান্ড্রি ক্রেডিটর মানে পাওনাদার বলেছিলাম, কে পাওনাদার? না রাম অ্যাকাউন্ট 5200 টাকা আমার কাছ থেকে পাবে। তাহলে আমি অঙ্কতে দেখিয়ে দিচ্ছি, দেখুন আমি রামের কাছ থেকে 5000 টাকা গ্রহণ করেছিলাম এবং
রামের কাছে ফার্নিচার 200 টাকার কিনেছিলাম, তাহলে কত রাম পাচ্ছে? 5200 টাকা। সেটাই ওখানে দেখাচ্ছে, দেখুন 5200 টাকা সান্ড্রি ক্রেডিটরের মধ্যে আছে, মানে পাওনাদারের মধ্যে, বা লাইবিলিটিজ মানে পাবে। ওকে, এপাশে চলে আসুন ডেবিট সাইডে। প্রথমে আছে দেখুন ফিক্সড অ্যাসেটস 200 টাকা, মানে আপনার ফিক্সড অ্যাসেটস 200 টাকার আছে কি, এন্টার করলে পেয়ে যাবেন ফার্নিচার বাবদ 200 টাকা আছে। আমি ফার্নিচার 200 টাকার কিনেছিলাম। এরপরে যেটা আছে দেখুন কারেন্ট অ্যাসেটস, মানে কি চলতি সম্পত্তি। ফিক্সড সম্পত্তি হয় আরেকটা চলতি সম্পত্তি হয়, এইটা হচ্ছে ফিক্সড সম্পত্তি, আর এগুলো হচ্ছে কিনা চলতি সম্পত্তি, মানে যখন খুশি খরচ হয়ে যেতে পারে। তাহলে কি বাবদ এন্টার করুন। প্রথমে আছে দেখুন সান্ড্রি ডেবিটর বাবদ 1500 টাকা। সান্ড্রি ডেবিটর মানে বলেছিলাম, মানে কারো কাছ থেকে আমি পাবো, ওটা আমার অ্যাসেটস। এন্টার করলে পেয়ে যাবেন দেখুন অমলের কাছ থেকে পাবো 400, হরির কাছ থেকে পাবো 1100। আপনি অঙ্কতে মিলিয়ে নিন, দেখুন অমলের কাছ থেকে আমি 400 পাবো, অমলকে 400 টাকা দিয়েছিলাম। আর হরির কাছ থেকে 1100 পাবো কেন না, হরিকে বিক্রি করেছিলাম 1200 টাকার, আবার 100 টাকা আমি রিসিভ করে নিয়েছি, তাহলে আর কত পাবো? 1100, সেটাই ওখানে দেখাচ্ছে। ওকে, তাহলে এইটা সান্ড্রি ডেবিটর মানে আমি পাবো। আর ক্যাশ ইন হ্যান্ড মানে কি, আমার ক্যাশ এই মুহূর্তে আছে 2420 টাকা। ওকে, তাহলে এই হলো টোটাল কারেন্ট অ্যাসেটস 3920 টাকা। আর আমার প্রফিট অ্যান্ড লস কত আছে? 1080 টাকা। এই হচ্ছে দুদিকের ব্যালেন্স ইকুয়াল। এই হচ্ছে জার্নাল এন্ট্রি, প্রত্যেক মাসে এইভাবে আপনাকে এন্ট্রি করতে হয়। ঠিক আছে, তো আপনাদের যদি কোনো বোঝার অসুবিধা হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে।